এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আপনাকে স্বাগত জানাই। জনগণ এমনিতেই নানা চাপে পিষ্ট, তেল থেকে শুরু করে নানা জায়গাতেই আসলে বিভিন্নভাবে মানুষের খরচ শুধু বেড়েই চলছে। এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, কি পরিস্থিতিতে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? না, আসলে যে জ্বালানি পণ্যের কথা যদি বলতে যাই, এখন জ্বালানি তেল যে দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। এবং আপনি জানেন যে গত মাসে যে এলপিজির দাম বাড়ানো হয়েছিল সেটিও কিন্তু বেশ গ্রাহকের জন্য একটি বড় একটি চাপ, কারণ এরকম দাম বৃদ্ধি এলপিজির ক্ষেত্রে সেটিও কিন্তু আগে কখনো দেখা যায়নি, এত বড় অঙ্কের একবারে। তো এরই মধ্যে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের এই মুহূর্তে চলতি অর্থ বছরে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে ৬২,০০০ কোটি টাকা। যদি বিদ্যুতের দাম সমন্বয় করা না হয় তাহলে সেটি আসছে অর্থ বছরে ৬৫,০০০ কোটি টাকা ছাড়াতে পারে। তো সেই জায়গাতে তারা এবার বিদ্যুতের দাম বাড়ানোর যে একটি প্রস্তাব সেটি নিয়ে গিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসিতে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে পাইকারি বিদ্যুতের দাম যেন ২১% বাড়ানো হয় এবং সেটি যেন জুন থেকেই কার্যকর করা হয়। এবং একই সঙ্গে পিডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে বছরে যেন ২ বার বিদ্যুতের দাম সমন্বয় করা হয়, এমন একটি প্রস্তাবও কিন্তু পিডিবির আবেদনে রাখা হয়েছে। এবং এই যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর আবেদন, অর্থাৎ পিডিবির আবেদনের সঙ্গে সঙ্গে বাকি যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো রয়েছে, ডেসকো, ডিপিডিসি, নেসকো, ওজোপাডিকো, তাদের কথা যদি বলতে চাই, বা পল্লী বিদ্যুৎ, তারাও কিন্তু যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য আবেদন নিয়ে গেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে। এবং সেখানে কিন্তু যে সংস্থাভেদে ৫% থেকে শুরু করে ৩২% পর্যন্ত বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে যে হারে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হবে সেটিও যেন সে দামটিও যেন এখানে সমন্বয় করা হয় বা যুক্ত করা হয়, তেমন আবেদন করা হয়েছে। এবং এসব আবেদনের উপর আগামী বুধ বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বা তার পরদিন যে গণশুনানি হবে। প্রথম দিন পাইকারি পর্যায়ে বিদ্যুতের দামের আবেদনের উপর, পরদিন আমরা দেখেছিলাম বিগত আওয়ামী লীগের সরকারের সময় বিদ্যুতের দাম একই মাসে কিংবা ২-৩ মাসের মধ্যে বেশ কয়েকবার একই সাথে বাড়িয়ে দেওয়া হলো। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে এবং এটি বছরে ২ বার তারা সমন্বয় করতে চায়। কতটা যৌক্তিক আসলে? না, সেই যৌক্তিকতা নিয়ে আসলে যে নানান ধরনের যে পিডিবির পক্ষ থেকে বা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এক ধরনের যুক্তি দেওয়া হয়েছে, পাল্টা মতামত হিসেবে কিন্তু যে বিশেষজ্ঞরা সেটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পিডিবির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে বিদ্যুতের যেই সরবরাহ ব্যয়, উৎপাদন করে সরবরাহ ব্যয়, সেটি ১২ টাকা ৯১ পয়সায় গিয়ে পড়ে এবং সেখানে বিপরীতে বিক্রি হচ্ছে ৬ টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ এখানে কিন্তু একটি বড় একটি ঘাটতি রয়ে গেছে, সেটি পিডিবির পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তারা যে কথাটি বলছেন যে বিশ্ববাজারে তেল, গ্যাস কিংবা কয়লার দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও হচ্ছে, এরকম একটি অবস্থায় পিডিবির উপর আর্থিক চাপ পড়ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা যে কথাটি বলছেন যে নানা সময়ে যে অযৌক্তিক ব্যয় বাড়ানো হয়েছে, চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে, ক্যাপাসিটি বাড়ানো হয়েছে এবং ভুল নীতি, এসবই ঘাটতির কারণে দায়ী এবং সেই দায়টি যেন গ্রাহকের উপর চাপানো না হয় সে কথাটি বিশেষজ্ঞরা বলছেন। এবং একই সঙ্গে তারা একটি সতর্ক করেছেন যে বিদ্যুতের দাম যদি বাড়ানো হয়, যেহেতু এটি একটি কৌশলগত পণ্য, তার প্রভাব আসলে যে নানাভাবে সম্ভাবনা আছে। কিন্তু এই যে চাহিদা এবং যে সরবরাহ জ্বালানির, সেটির কি অবস্থায় আছে? না, সেখানেও কিন্তু যে একটি বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। এখানে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে জ্বালানির যে সরবরাহ, সেখানে কিন্তু যে বড় ধরনের একটি ঘাটতি রয়েছে এবং তার ফলে গ্যাসের জন্য, গ্যাস পেতে এতদিন আমরা যে দেখতাম যে জ্বালানি তেল পাওয়ার জন্য ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি, এখন যেটি দেখা যাচ্ছে যে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি। আমাদের একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি ফিরে তারপর আমরা জ্বালানির পরিস্থিতি নিয়ে কথা বলবো। এবার লম্বা লাইন সিএনজি স্টেশনে। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ২ থেকে ৩ ঘন্টা। তারপরও মিলছে না চাহিদা অনুযায়ী গ্যাস। লাইনে প্রেসার না থাকায় নেওয়া যাচ্ছে না ২০০ থেকে ৩০০ টাকার বেশি। ২ ঘন্টা আপনার সিরিয়ালে দাঁড়ায় থেকেও আপনার প্রেসার নাই। গ্যাস ঢুকছে ১৯০ টাকা, যেখানে গ্যাস ঢুকবে ৬০০ টাকা। ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ সংকট নয়, জ্বালানি তেলের পর এবার গ্যাস নিয়ে সিন্ডিকেট করছে একটি চক্র। মূলত দাম বাড়ানোর পায়তারা ভোগান্তিতে ফেলছে সাধারণ মানুষকে। আগে তেলের সমস্যা ছিল, তেল বানানোর লাগিয়া এই সমস্যাটা দেখা গেছে, যেই বাড়াইছে দাম খালি। এখন বর্তমানে গ্যাসের অবস্থা, গ্যাসের সিরিয়াল কেন এটা দাম বাড়াইব, তাহলে আরো আগেই বাড়াই দেব। অবশ্য পাম্প কর্তৃপক্ষ বলছে অসহায় তারাও, লাইনে গ্যাসের চাপ না থাকায় নিরুপায় তারা। পর্যাপ্ত পরিমাণে আমাদের স্টোরেজে গ্যাস নাই, যার কারণে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণ গ্যাস দিতে পারি না। গত সপ্তাহ থেকেই সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার কমতে শুরু করে, আস্তে আস্তে তা চরম আকার ধারণ করছে।
এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জাফর দেখছেন প্রতিবেদন। জি রবিন, একটু বিস্তারিত জানাবেন। জ্বালানির সংকট যে পরিস্থিতি আমরা যেটি দেখতে পাচ্ছি, যে সেখানে কিন্তু যে বড় ধরনের ঘাটতি এবং সরবরাহের কারণে ব্যাপক একটি ফারাক থাকার কারণে কিন্তু যে সংকটটি দেখা যাচ্ছে। আমরা যদি বলতে চাই এখন দৈনিক গ্যাসের যে চাহিদা সেটি 4,000 মিলিয়ন ঘনফুট, অথচ বর্তমানে যদি আমরা গত কয়েকদিনের চিত্র দেখি সেখানে দৈনিক সরবরাহ হচ্ছে 2,740 থেকে 2,760 মিলিয়ন ঘনফুট পর্যন্ত। তো অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে 1300 মিলিয়ন ঘনফুটের বেশি কিন্তু যে ঘাটতি দেখা যাচ্ছে, এবং এই ঘাটতির প্রভাব নানাভাবে পড়ছে, বিদ্যুৎ উৎপাদনে পড়ছে। সার কারখানাগুলো অন্তত এখন অর্ধেক সার কারখানাই বন্ধ, অর্থাৎ 6টি সার কারখানার মধ্যে 3টি সার কারখানা বর্তমানে বন্ধ রয়েছে, এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি নেতিবাচক প্রভাব পড়ছে। জ্বালানির সংকটের একটা কারণ তো যুদ্ধ অবশ্যই আছে, এর বাইরেও দীর্ঘমেয়াদী ভাবে আমাদের জ্বালানির সংকট কেন কাটছে না? মূল জায়গা আসলে একটি যে যুদ্ধ তো মানে সচরাচর সবসময় থাকে না, কিন্তু আমাদের জ্বালানি সংকট কিন্তু মানে প্রায় সময়ই কিন্তু যেটি দেখা যাচ্ছে যে প্রায় আমরা জ্বালানি সংকটের মধ্যে রয়েছে। তো তার যেই মূল কারণটি সেটি হলো দিন দিন চাহিদা বাড়ছে, কারণ শিল্প মানে কারখানা সেগুলো বাড়ছে, মানুষের অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি বাড়ছে, কিন্তু বিপরীতে আমার যে সরবরাহ সেটি কিন্তু দিন দিন কমছে। যে একটা সময় আমরা যেটি দেখতে পেতাম যে দেশীয় মানে গ্যাস সরবরাহ করা হতো 3,000 মিলিয়ন ঘনফুটের বেশি, সেটি এখন 2700 ঘনফুটে নেমে এসেছে, এবং বড় গ্যাস ক্ষেত্রগুলোর যে উৎপাদন সেটি কিন্তু দ্রুত কমছে। বিবিআনার কথা যদি বলি বা গ্যাস এই তিতাসের মতন যে বড় বড় গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেগুলোর উৎপাদন দ্রুত কমছে। অন্যদিকে বিপরীতে যে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে যতটা নজর দেওয়া উচিত ছিল বা দরকার ছিল, দাবি ছিল, সেদিকে কিন্তু ততটা নজর দেওয়া হচ্ছে না, সেটি খুব ধীর গতিতে চলছে। তার ফলেই কিন্তু যে সংকট। ধন্যবাদ আপনাকে ফারুক ভাই। রবিন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রবিন, জানাচ্ছিলেন জ্বালানি খাত এবং বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিস্তারিত।